আজকে কথা বলবো অনলাইন বিজনেস কেন, অফলাইন বিজনেস কেন নয়। আমরা বাবা, কাকা, দাদুদের সময় দেখেছি, ইভেন এখনো দেখছি, রাস্তার ধারে দোকান দেওয়া রয়েছে, যে দোকানে বিভিন্ন আইটেমের দোকান, অজস্র প্রচুর রকমের আইটেমের দোকান রাস্তার ধারে রয়েছে এবং সেখানে কাস্টমারগুলো যাচ্ছে, সেখান থেকে প্রোডাক্ট পারচেস করছে এবং লেনদেন চলছে। এইভাবে বিজনেসটা চলছে। কিন্তু তারপরেও আবার মানুষ অনলাইন করে কেন এত লাফালাফি, কেন এত চেঁচামেচি? যদি বিজনেসের করার কথা ভাবি আমরা আজকের ডেটে, সবাই প্রথমেই মনে করি যে একটা মুদি দোকান দেবো, সবার প্রথমে আমরা মনে করি একটা ফুচকার দোকান দেবো, কিন্তু অনলাইন বিজনেস নিয়ে কেউ ভাবছি না। আর যদি কেউ আমাদের এজের একটা ছেলে একটা মেয়ে যদি ভাবছে যে অনলাইন বিজনেস করবো, বাবা দাদা কাকাকে তো বোঝানোর মুশকিল, কারণ তারা জানেই না অনলাইনের বেনিফিটস কী, এবং আমাদের কাছেও আলটিমেট ক্লিয়ার নয় যে আমরা অনলাইন বিজনেস করবো এখানে কী কী বেনিফিট পেতে পারি। যেগুলো জানা রয়েছে সেগুলো খুব একটা যুক্তিযোগ্য নয়, সেগুলো দিয়ে প্যারেন্টসদেরকে বোঝানো সম্ভব নয়। আমার রাইট? তো চলুন, এই ভিডিওটি যদি আপনি একজন অনলাইন উদ্যোক্তা হতে চলেছেন, তাহলে বাড়ির মানুষকে বোঝাতে পারছেন না, এই ভিডিওটি আপনার বাবা মার সঙ্গে শেয়ার করুন, প্যারেন্টসদের সঙ্গে শেয়ার করুন। আশা করছি ওনারা হয়তো ভিডিওটি দেখে একটু হলেও ভাববে আপনার অনলাইন বিজনেসটাকে নিয়ে, একটু হলেও সিরিয়াস হবে। বিজনেস কখন হয় কি জানেন? যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। কোনো একটা প্রোডাক্ট যখন থাকে, নিডি একটা প্রোডাক্ট, আর সেই প্রোডাক্টের যখন নিডি কিছু কাস্টমার থাকে, তখন একটা বিজনেস হয়। মানে একটা সুন্দর এক্সাম্পল দিই, চুরি কখন হয় বলেন তো? যে অনেক রকমের ভাবনা চিন্তা রয়েছে, কিন্তু আমি বলি আপনাদেরকে একদম সোজা ভাষায়, যখন একটি অরক্ষিত বস্তু আর একটি চোর এক জায়গায় হয়, তখন চুরি হয়। যদি চোর থাকলো কিন্তু অরক্ষিত বস্তু নেই সেখানে, তাহলে কিন্তু চুরি হবে না। বা যদি অরক্ষিত বস্তু রইলো কিন্তু চোরটা সেখানে নেই, তাহলে কিন্তু চুরি হবে না। তো চুরি হওয়ার জন্য ঠিক যেমন একটা অরক্ষিত বস্তু আর একজন চোরের প্রয়োজন রয়েছে, ঠিক সেরকম বিজনেস তখনই হয় যখন একটা প্রোডাক্ট থাকে আর সেই প্রোডাক্টটা বাই করার জন্য কিছু কাস্টমার থাকে। এই ভিডিওটা আপনি কোথায় দেখছেন? অবভিয়াসলি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এবার ভেবে দেখুন, আজকের ডেটে কেউ কি দোকানে বসে আড্ডা মারছে না। ম্যাক্সিমাম মানুষজন আড্ডা মারতে আসছে কোথায়? সোশ্যাল মিডিয়ার মধ্যে। আর যত অ্যাডভার্টাইজাররা, যত মার্কেটাররা, সবাই কিন্তু ওইখানেই আসছে, তাই না? বড় বড় জায়েন্ট কোম্পানি যারা ইন্টারন্যাশনালি বিজনেস করছে, তারাও কিন্তু ওই ইউটিউব ফেসবুকের মধ্যে গিয়ে বসে রয়েছে। আপনি দেখতে পাবেন চোখের সামনে অনেক ভালো ভালো বিজনেস কিন্তু অফলাইনে স্লো গতিতে চলছে। কেন চলছে? কারণ কাস্টমার কিন্তু অনলাইন থেকে কেনাকাটা শুরু করেছে। আপনি যে ভেবে দেখুন, আপনিও কিন্তু অনেক প্রোডাক্ট আস্তে আস্তে অনলাইনে দেখাশোনা শুরু করছেন। আমাদের মধ্যে অনেকেও কিন্তু অনলাইনে কেনাকাটা করছে। তার মানে কি, সেই প্রোডাক্টটা কিন্তু আমরা কোনো একটা রাস্তার ধারের দোকান থেকে কিনতে পারতাম বা আমাদের বাজার থেকে কিনতে পারতাম, সেটা কিন্তু আমরা অনলাইনে গিয়ে কিনছি। এটা কন্টিনিউ বাড়ছে। যদি ডেটা দেখেন অ্যানালাইসিস করে, তাহলে পাবেন ক্রমশ কিন্তু অনলাইনে মানুষ আসছে অনেক বেশি হারে। মানে একটা সময় ছিল মনে করি 100 জন, তারপরে হলো এটা 500 জন, তারপরে হলো 5000 জন, তারপরে হলো 5 লাখ জন, তারপরে 5 কোটি জন। এইভাবে কিন্তু গ্রাফটা খাড়াই উঠছে। তো একদম নিট অ্যান্ড ক্লিন বিষয়, কাস্টমার অনলাইনে শিফট হচ্ছে, সুতরাং একজন ব্যবসায়ীও অনলাইনে শিফট হওয়া উচিত বা দরকার। এবারে কথা হচ্ছে, এখনো অবধি অনলাইনে হিউজ বিজনেস হয়ে ওঠেনি। তাই যদি এই অপরচুনিটি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা বড় অপরচুনিটি হতে চলেছে। অনলাইনে যদি আপনি বিজনেস করছেন, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমি আপনাকে বলছি, গার্মেন্টসের শপ, আপনার একটা কাস্টমার আসবে, তাকে আপনার জামাটা খুলে দেখাতে হবে। এই দেখুন, এই জামাটা এই আছে, এই দেখুন, শেলফ থেকে, আলমারি থেকে, বস্তার মধ্যে থেকে জামা কাপড়গুলো বার করে আপনাকে শোকেস করতে হবে, শো অফ করতে হবে। কেন? যাতে করে কাস্টমার বিষয়টাকে বোঝে, কাস্টমার বিষয়টাকে দেখে, কাস্টমার বিষয়টাকে জানে। তারপরে চয়েস হলো, তারপর সে নিল। যদি চয়েস না হলো, সে নিল না। এই কাস্টমারের পিছনে এই যে এতক্ষণ ধরে টাইম দিয়ে প্রোডাক্টগুলো দেখালেন, তার কিন্তু কোনো রকমের বেনিফিটস নেই। কিন্তু যদি আপনি কোনো অনলাইন শপ করছেন, তাহলে আপনার কিন্তু এটার কোনো হ্যাজার্ড নেই। আপনি ওয়েবসাইটে, আপনি মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টটি শোকেস করে দিলেন, কাস্টমার আসলো, নিজের মতো করে দেখলো, বুঝলো, ভালো লাগলো, পারচেস করলো, না ভালো লাগলো না, চলে গেল। আপনার কিন্তু টাইমটা বেঁচে গেল। সাপোজ আপনার একটা অফলাইন শপ গার্মেন্টসে, সেখানে একসঙ্গে 100 কাস্টমার চলে এসছে, আপনি একা বসে রয়েছেন, দোকানদারি করছেন, কীভাবে সামলাবেন? অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, অনেক জামা কাপড় চুরি হয়ে যাবে, অনেক কাস্টমার আছে সেই ভিড়ের মধ্যে চুরি করার জন্য, তারা চুরি করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, রিয়েলিটি।
দ্বিতীয় কথা, আপনি প্রতিটা কাস্টমারকে আপনি সুন্দর করে গুছিয়ে আপনার প্রোডাক্টটাকে দেখাতে পারবেন না। তৃতীয় কথা, অনেক কাস্টমার ওই ভিড় দেখে কিছুক্ষণ ওয়েট করার পরে তারা চলে যাবে। তার মানে কি হলো, ওখানে আরও আপনার এমপ্লয়ার রাখতে হবে। তো সেই মুহূর্তে তো 5 জনকে ধরে নিয়ে আসা সম্ভব নয়। ব্যবসা কখন বেশি হয় কম হয় সেটা তো আমার আপনার কাছে সম্পূর্ণ ক্লিয়ার নেই। তাহলে একদিন বেশি হলো একদিন কম হলো, এর জন্য যদি আমি বেশি করে কর্মচারী এনে রেখে দিই তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি লসের সম্মুখীন হতে পারি। কিন্তু অনলাইনে আপনার প্রোডাক্টটাকে আপনার দেখানোর জন্য আপনি একটা সিস্টেম বিল্ড করে দিলেন, সেই কাস্টমার নিজে ফোনের মধ্যে গিয়ে নিজে সময় ব্যয় করে প্রোডাক্টটাকে দেখলো, তার মনের মতো করে দেখে পছন্দ হলো, পারচেস করে নিল, আপনাকে একবার নক করতে আসলো না। হচ্ছে বেনিফিটস। একজন কেন, 100 জন কেন, 1000 লোকও যদি অনলাইন শপে যায় তাহলে কিন্তু কোনো রকমের সিঙ্গেল কোনো প্রবলেম হবে না। কোনো কাস্টমার কিন্তু আপনি তাকে সার্ভিস দিতে পারলেন না বা আপনি তাকে প্রোডাক্ট দেখাতে পারলেন না, সে ইরিটেটেড হয়ে চলে গেল, এরকম কন্ডিশন কিন্তু হবে না। তাহলে ভাবুন কত বেশি বেনিফিটস রয়েছে, অকল্পনীয় বেনিফিটস রয়েছে প্রেজেন্ট টাইম যদি আপনি অনলাইনে বিজনেস করছেন। অনেক বিজনেস আরও রয়েছে, যেমন যারা বিশেষ করে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটাররা রয়েছেন, তারা তো রমরমিয়ে বিজনেস করে, তারা কিন্তু অফলাইন করতে পারছে না। কেন? কারণ আপনি আপনার ফ্রেন্ডের কাছে গেছেন, আপনার নিয়ে ডিজিটাল একটা প্রোডাক্ট নিয়ে তাকে বোঝাতে গেছেন, সে বাড়ি থাকবে, তারপর আপনাকে যেতে হবে, বাইকের তেল খরচা করে তারপর কাছে যেতে হবে। আপনি একসঙ্গে এট এ টাইমে একের অধিক মানুষকে আপনি মিটিং দিতে পারবেন না। এই প্রবলেমটাকে আপনি চাইলে অনলাইনে কিন্তু খুব সহজে হ্যান্ডেল করতে পারেন। একজন নেটওয়ার্ক মার্কেটারের ক্ষেত্রেও সেম, কারণ কাস্টমার রয়েছে অনলাইনে। তো যদি আপনি নেটওয়ার্ক মার্কেটার হয়ে রয়েছেন আর আপনি চাইছেন যে আমি বিজনেসটা করবো, তাহলে আমি বলবো আপনাকে তো অনলাইনে শিফট করা উচিত। যদি আপনি অফলাইনে এখনো সেই ঘিসেপিটিভাবে চলছেন তাহলে কিন্তু আপনি স্মার্ট হলেন না। তো সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু অনলাইনে শিফট করতে পারে। এখানেও কিন্তু সেম, কাস্টমার এখানে রয়েছে, আপনি এখানে আসলে বেনিফিট হবেন। এখানে আপনি অ্যাট এ টাইমে অনেক মানুষকে মিটিং দিতে পারবেন, এখানে আপনি চাইলে লেনদেনটা অনেক সহজে করে ফেলতে পারবেন। সুতরাং পৃথিবীর বড় জায়েন্ট যত কোম্পানি রয়েছে সবাই কিন্তু অনলাইনে শিফট করছে, আর আমরা আমাদের ছোট্ট ব্যবসাটাকে নিয়ে মনে করছি আমরা অনলাইনে যাব না, আমরা অফলাইনেই করব, এটাই বিজনেসের পদ্ধতি। আমি বলবো আপনি রং জায়গাতে রয়েছেন। এখনও যদি বাঁচতে চাইছেন অনলাইনে ফিরে আসুন, অনলাইনে এসে শিখুন কাজটাকে। চলুন, আশা করছি ভিডিওর মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়েছে যে অনলাইন বিজনেস কেন আর কেন অফলাইন বিজনেস নয়। এরপরে আরও অনেক ভিডিও আসবে, যে ভিডিওগুলির মধ্যে আমরা জানবো অনলাইন বিজনেস সম্পর্কে আরও ইন ডিটেল। দেখা হচ্ছে অন্য নতুন এক ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই।